হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আমি কাঁঠাল দিয়ে কাঁঠালের পুডিং তৈরি করব। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার ছিল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। সর্বপ্রথমে এখানে লাগছে আমাদের কাঁঠাল। এখানে আমি কিছুটা পরিমাণের কাঁঠালের কোয়া নিয়েছি। এখন এগুলো থেকে বিচিগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। একদমই ঝামেলা ছাড়া, একদমই অল্প খরচে এই এত মজাদার একটি পুডিং আপনি 1 মিনিটেই তৈরি করতে পারবেন বাসাতেই। তো এইভাবেই সম্পূর্ণ বিচি আমি কাঁঠালের কুয়া থেকে সরিয়ে দিয়ে তারপরে এগুলোকে হাত দিয়ে পেস্ট করে এগুলোকে রসটা আমি বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কাঁঠালের যে রসটা ছিল এটা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি তরল দুধ। তারপর এখানে আমি 1 কাপের মতো দিয়েছি চিনির পরিমাণটা আমি কিছুটা কম দিয়েছি, যেহেতু কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। তারপরে এইভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে মিক্সার করেছি। আর এখানে দিয়েছি আমি 1 চামচের মতো আগার আগার পাউডার। এখন চুলাটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বরফ চলে এসেছে। আর দুধের যে মিশ্রণটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, যেহেতু এখানে আমরা জেলেটিন দিয়েছি। এখন এটাকে আর বেশি রান্না করব না, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে আজকের এই পুডিংটা সেট করার জন্য আমি এরকম ছোট ছোট 2টি কাচের বাটি নিয়েছি। তো প্রথম যে লেয়ারটা তৈরি করেছি দুধের যে মিশ্রণটা, সর্বপ্রথমে সেই মিশ্রণটাই আমি বাটিতে ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ বাটি আমি ভরে দিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে দুটি বাটিতে আমি সমান ভাগে মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন এইটাকে একটু সাইডে রেখে দেবো। তো এখন আবারও চুলায় চলে এসেছি। যে কাঁঠাল থেকে যে রসটুকু বের করে রেখেছিলাম সেই রসটুকু আমি আবারও প্যানে দিয়েছি। আর এখানে সামান্য একটু পানি দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। তারপরে এখানে দিয়েছি আমি 1 চামচের মতো আগার আগার পাউডার। এখন সব কিছুকেও আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন চুলাটাকে অন করে অনবরত নেড়ে ছেড়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এই তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু এটা বরফ চলে এসেছে, এটাকে খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না। এ পর্যায়ে কিন্তু আমার মিশ্রণটা অনেক বেশি ঘনও হয়ে গিয়েছে, যেহেতু এখানে আগার আগার পাউডারটা ইউজ করা হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যে বাটিতে আমি পুডিং সেট করব, আগের যে রিগেরগুলো ঢেলে রেখেছিলাম এখন সমানভাবে ভাগ করে আমি এই বাটিতেও এগুলোকে ঢেলে দিচ্ছি। পরের যে লেয়ারটা আমরা তৈরি করেছিলাম, এখন এভাবে একটু চামচ দিয়ে চতুর্দিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তাহলে খুব সুন্দরভাবে আমাদের এই পুডিংটা সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুডিংটা কিন্তু মাশাআল্লাহ সেট হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ঘুরছে। এখন এটাকে আমি মোল্ড করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। উপরের লেয়ারটাও সুন্দর লাগছে, নিচের যে অংশটা ছিল দুধ দিয়ে তৈরি করা হয়েছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। যাদের কাঁঠাল খেতে অপছন্দ বা খেতে চান না, তারা একবার হলো এই পুডিংটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একটু কেটে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর ছিল। আর ছুরি ধরতে কিন্তু এটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে সমস্ত বন্ধুরা নতুন আছে এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, তাদের কাছে অনুরোধ হলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমার এই কাঁঠালের পুডিংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। কাঁঠাল পুডিংটা অনেক বেশি সফট ছিল, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।